নমস্কার, আমি শুভম। আপনারা সকলেই নিশ্চয়ই মোটামুটি শুনে নিয়েছেন যে কাশ্মীরে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে 28 জন মারা গেছেন এবং ওয়েস্ট বেঙ্গল থেকেও 3 জন মতো ছিলেন সেখানে। এখন কথা হচ্ছে যে আমি ভারতের কোথায় ঘুরতে যাব, সেই জায়গায় কি সবসময় আমায় সেনা পাহারা দেবে, আমায় আধা সামরিক বাহিনী পাহারা দেবে, তবে আমি সেখানে নিশ্চিন্তে ঘুরতে পারবো? নাহলে আমি আমার ভারতের যে অখণ্ড ভূমি কাশ্মীর, সেই কাশ্মীরে আমি যেতে পারবো না। আমি তাজ হোটেলে যেতে পারবো না, সেখানে জঙ্গিরা আক্রমণ করবে। আমি অমরনাথ যাত্রায় যেতে পারবো না, যেটা আমার পবিত্র তীর্থযাত্রা, সেই তীর্থযাত্রায় আমি যেতে পারবো না। কিন্তু কেন কেন আমরা সেখানে যেতে পারবো না? আমার ভারতের মধ্যে কিছু কিছু মানুষ এই প্রশ্ন তুলছেন যে তখন সেনারা কোথায় ছিল, সেনা আসেনি কেন, সেনা প্রোটেক্ট করেন কেন? আরে আমি আমার ভারতের মধ্যে দাঁড়িয়ে আছি, আমি আমার নিজের দেশে আছি, সেখানে আমায় সেনা পাহারা দেবে তবে আমি নিশ্চিন্তে ঘুরবো? আর এই জিনিসগুলো কিন্তু একবার দুবার হচ্ছে না। এই যে জঙ্গি আক্রমণ, এই জঙ্গি আক্রমণগুলো, নাশকতাগুলো বহু বছর ধরে চলে আসছে। এবং কিছুদিন আগেই আর্মির যে জেনারেল, তিনি আর্মি চিফ, তিনি আসিম মনির, তিনি পাকিস্তানে বসে বলছেন আমরা হিন্দুদের থেকে আলাদা এবং আমরা টু নেশন থিওরির মাধ্যমেই এই পাকিস্তান পেয়েছি। এটা আপনাদের বাচ্চাদের বারবার করে শেখাবেন, তবেই আমরা আমাদের পাকিস্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবো। আমরা প্রত্যেকটা প্রসপেক্টিভে হিন্দুদের থেকে আলাদা, এই কথা আসিম মনির বললেন। এবং ভারতীয় যে পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি, সেই বিদেশ সচিব কিন্তু তখন তার প্রোটেস্ট করেছিলেন। বলা হয়েছিল দিল্লির থেকে যে এই কথাগুলো খুব ভুল বলছে। কিন্তু তারপরেই যে ঘটনাটা ঘটলো, এটাতে সরাসরি যে এই দেশটার হাত আছে এটা বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো কি কখনো শেষ হবে না? দেখুন, শাস্ত্রে কিন্তু এই কথাগুলো বলা আছে যে অগ্নি, রোগ এবং শত্রু, এই তিনের কখনো শেষ রাখতে নেই। এই তিনের শেষ রাখলেই তারা কি করে, আবার নতুন করে ক্ষতি করার চেষ্টা করে। একবার মা যখন অসুরদের সাথে লড়াই করছেন, তখন রক্তবীজ বলে একটা অসুর, সে কিন্তু মায়ের সাথে যুদ্ধ করতে এসছে এবং যতবারই তাকে মেরে ফেলা হচ্ছে, যতবারই তার মুণ্ডচ্ছেদ করা হচ্ছে, ততবার সেই রক্ত যেখানেই পড়ছে সেখানে আবার নতুন নতুন একই রকম রক্তবীজের মতো অসুর জন্মাচ্ছে। তো তখন মায়ের যে ত্রিনয়ন, সেখান থেকে একজন দেবী বেরিয়ে এলেন, তার নাম কৌশিকী। এবং সেই কৌশিকী কী করলেন, কৌশিকীকে বলা হলো যখনই আমি শত্রুকে মারবো তখনই তুমি তার রক্তগুলো খেয়ে নেবে।